একটা কবিতা মাথায়, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বালালে ধুমা উঠবে না, ধুমা না উঠলে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লেখা হলো। কবিগুরু, আরে শিবালি তুমি আসছো? তুমি আসবে বলে আমি বসে আছি একা, গোলাপ আইন সব তাড়াই দিছি, করে লেছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনি নাই, আনছি ফুল গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশি সবাই কি কবি হয়ে যাইতেছে? ফুল আনা লাগবো না, বসো। তুমি নিজে তো একটা ফুল। আপনি এখানে বসে কি করতেছিলেন? আমি এখানে বসে কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা আপনি কি কবিতা লিখতেছেন একটু শুনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার অপেক্ষা বসে আছে? বইয়ে থাকুক বা না থাকুক, আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করা লাগবে না, আপনি কবিতা শুনান। কবিতা শুনামো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে কার কাছে আইলাম আমি? ও জীবন চলে প্রাক্তন দিয়ে। আচ্ছা থাক, আমি কবিতা শুনাই। কবিতার নাম হলো আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলে ভিডিওতে ভিউ বেশি হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন হলো বলো? এটা কি কোনো কবিতা হলো? এখানে স্যার কোলা ভাই না তো আরো ভালো কবিতা লেখে। তুমি আমার কাছে কি জানতে আসছো ওইটা বলো। কবিগুরু, বর্তমানে কি করলে সফল হয়ে যাবে? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনদের নিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেও করি, আর আজকে আমি সফল। ওইটা সবাই করতে পারবো না, কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, তো আজকে আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। তোর প্রাক্তনের না দিলে খালি